আমাদের এক পুরনো অতিথি, অর্থাৎ আমরা প্রায় 20-25 দিন হয়েছে আপনার, না 25 দিনের মতো হয়েছে। তো আমরা ওনাকে ট্রিটমেন্ট করছি। তো ওনার পিএলআইডি এবং কিছু কমপ্লিকেশনস নিয়ে আমাদের এখানে এসেছিল, ভর্তি হয়েছিল প্রায় গত মাসের 25 তারিখে। তো আসার পরে আমরা তাকে ট্রিটমেন্ট করেছি এতদিন। তো প্রথম দিন আপনারা ওনার কথা শুনেছেন, আমরা দিয়েছি, আমরা বলেছিলাম যে আমাদের ট্রিটমেন্ট করার পরে আবার একটা ভিডিও আমরা দিব, তো আপনারা দেখবেন। তো সেই সূত্রে ওনার আজকে আপনাদের সামনে ওনাকে নিয়ে হাজির। তো এখন ওনার মুখ থেকে আমরা শুনবো যে উনি আসলে আমাদের এখানে এতদিনে কী ট্রিটমেন্ট নিলেন। আমেরিকাতে উনি ট্রিটমেন্ট নিচ্ছেন, উনি নিউ ইয়র্কে থাকেন, সেটা আগে বলে নেই। উনি নিউ ইয়র্কের অধিবাসী, উনি বাংলাদেশের সিলেট শহরে ওনার জন্ম। তো উনি নিউ ইয়র্কে ওই দেশে সিটিজেনশিপ আছে ওনার। তো ওখানে চিকিৎসা নিয়ে অনেক দিন কীভাবে কী করেছেন আর আমাদের দেশে আসার পর আমরা কীভাবে চিকিৎসা করেছি, তো আমরা ওনার মুখ থেকে শুনবো যে কী ডিফারেন্স, আমরা আমাদের দেশে কতটা ডেভেলপ আমরা করতে পেরেছি ওদের সাথে তুলনা করে। যাই হোক ভাই, আপনি একটু বলেন যে আমরা আসলে কী করলাম আপনার জন্য বা কেমন লাগলো আপনার আমাদের চিকিৎসা। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি দীর্ঘ 25 দিনের উপরে এখানে চিকিৎসাধীন ছিলাম ডক্টর মঈনুল ইসলাম স্যারের অধীনে। আমি প্রথমে যখন আসি ওনারা আমার একটা ভিডিও নিয়েছেন এবং আমার তখনকার যে পরিস্থিতি সেটা আমি জানাই। আর আজকে প্রায় আরও 25 দিন পর বর্তমান যে পরিস্থিতি, আমি অনেকটা সুস্থ। তো আমি আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকি, ব্রোঞ্জে। আমার দেশের বাড়ি সিলেটে। তো এখানে আমি দীর্ঘদিন বিভিন্ন রেস্টুরেন্ট এগুলোর কাজ, পাশাপাশি ড্রাইভিং, এগুলো নিয়ে আমাদের অনেক হেভি কাজ করতে হয়, যেহেতু প্রবাসে যারাই যায় আমাদের দেশ থেকে এরকমই অনেক বাড়ি কাজ করতে হয়। তো এই থেকে আমার একটা ডিস্কের সমস্যা আসছে, ডিস্ক প্রলাপ যেটা। তো এটা নিয়ে দীর্ঘ 1 বছরের মতো আমি খুব ভুগতেছিলাম। 6 মাস থেকে আমি চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করি, ডাক্তারের কাছে যাই। তারপরে ডাক্তাররা আমাকে বিভিন্ন ধরনের ভিটামিন ডি, পেইন কিলার, এই ধরনের কিছু ওষুধ দেয়। আমেরিকাতে হ্যাঁ। তো তখন তারা এতটা গুরুত্ব না বলে যে এটা হয়তো ভিটামিনের সমস্যা হতে পারে, মানে তাদের এইগুলা নিয়ে আসলে এত বেশি মাথা ব্যথা না এরকম। তো আমাদের যে কষ্ট যেটা, অথবা আমি যেটা যে অশান্তি ভোগ করছি সেটা আমি জানি। তারপরে আমি ডাক্তারকে চাপ দেওয়ার পরে তো সে আমাকে আরেকটা স্পেশালিস্ট ডাক্তারের কাছে রেফার করে। তারপরে রেফারের পরে আমি ওখানে যাই। যাওয়ার পরে ওরা আমাকে 1-1.5 মাস পরে একটা এমআরআই দেয়, আরও বিভিন্ন টেস্ট। এগুলা আসার পরে আমার ডিস্কের যে সমস্যা এটা আপনার ধরা পড়ে। তারপরে তারা ওখানে কিছু ফিজিওথেরাপি প্লাস কিছু এক্সারসাইজ এবং আপনার পরবর্তীতে প্রায় 1 মাস পরে 2টা ইঞ্জেকশন আমি নিয়েছি। তারপরে দেখা যায় যে ইঞ্জেকশন নেওয়ার 2-1 দিন পর্যন্ত আমি একটু ভালো ফিল করি। তারপরে আবার আমার একই অবস্থা, পেইনটা অধিক, আমি হাঁটতে পারি না, মাঝে মধ্যে হুইল চেয়ারের সাপোর্ট, মানে অস্বাভাবিক এবং অশান্তির একটা জীবন। আপনাকে অপারেশনের কথা বলেছিল? হ্যাঁ, পরবর্তীতে 2টা ইঞ্জেকশন যখন আপনার ফেল হয় তখন বলছে ওরা অপারেশন করতে হবে আর তাদের কাছে কোনো স্টেপ নাই। তো আমি খুব হতাশ হয়ে গেছি যে আমার বয়স 30-31 বছর, আমি এই বয়সে অপারেশন করাবো, অথবা ডিস্কের, তাও আপনার কোমরের যে লাস্টের যে ইয়েটা, এটা তো অনেক ডেঞ্জার একটা জিনিস তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম এবং খুব হতাশার মাঝে ভুগছিলাম। তারপরে সিদ্ধান্ত নেই যে দেখি আমাদের দেশে গিয়ে চিকিৎসা করানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো তখন থেকে দেশে যোগাযোগ করি এবং আমার আত্মীয় চাচার মাধ্যমে স্যারের সন্ধান পাই। এখানে যোগাযোগ করে আসলাম, ওনাদের চিকিৎসা নিলাম। ওনাদের যে স্টেপ বাই স্টেপ তাদের একটা প্ল্যান করে এবং যে কোনো একটা রোগকে আইডেন্টিফাই করে এটা কী ধরনের পদক্ষেপ নিতে হবে, এই ধরনের যে একটা পরিকল্পনা ওরা আমাকে প্রথমে বলছেন, আমার তখনই মানে অনেকটা ভালো লাগছে। ওদের কমিউনিকেশন, মানে রুগীকে কিভাবে সন্তুষ্ট করে এবং কিভাবে চিকিৎসাটা দেওয়া যায়, এই যে একটা কৌশল আমাদের দেশের, এটা আসলে অত্যন্ত ভালো, যে জিনিসটা আসলে আমরা আমেরিকা এটা মানে পাই না ওদের কাছ থেকে। তো ওনাদের কাছ থেকে আমি প্রথমে প্রায় 20 দিনের মতো থেরাপি নিছি। তারপরে আমার দ্রুত চিকিৎসার স্বার্থে আমি একটা ইঞ্জেকশনের সাহায্য নিছি, স্যারকে বলছি, উনিও। তো আল্লাহর রহমতে এখন আমি 70-80% আলহামদুলিল্লাহ সুস্থ। উনি বলছিলেন যে আরও 1 সপ্তাহ 10 দিন থাকলে আরও ভালো হতো, আরেকটা স্টেপ ওদের বাকি ছিল। তো আমি হয়তো এখন একটু গ্যাপ দিয়ে আবার আসবো ইনশাল্লাহ। আসে চিকিৎসা নিয়ে আমি দৃঢ় প্রত্যাশী এবং আশাবাদী যে আমার 100% সুস্থ শরীর নিয়ে আমি আমেরিকায় যাব। আবার হয়তো আমার কর্মজীবনে আবার আমি অগ্রসর হতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন।
আর আমাদের দেশের আসলে চিকিৎসার যে মানটা হয়তো আমরা অনেক সময় মনে করি লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ইন্ডিয়া সব দেশেই আসলে ভালো চিকিৎসা আছে, খারাপ না। তবে চিকিৎসা যখন যে যেটা নেয় তখন সে উপলব্ধি করতে পারে যে কোন কোন বিষয়গুলা আমার দেশে ভালো অথবা ওই জায়গায় ভালো। তা আমি তো আসলে আমি অন্য বিষয়ে আমার ধারণা নাই, তবে আমি যেটা ফিল করছি দেশে এসে যে এই ক্ষেত্রে এই ধরনের যে চিকিৎসা আমাদের দেশে যথেষ্ট ভালো চিকিৎসা, এবং ওনারা যে একটা রুটিন করে যে চিকিৎসা দেন অথবা ওনাদের এখানে ছোটোখাটো একটা অ্যাসেসমেন্টের যেগুলা আসলে অত্যন্ত ভালো এবং যত্ন সহকারে একজন রুগীর ক্ষেত্রে যখন আমরা রুগী হই তখন আমাদের যত্নটা, মনে উৎসাহটা এবং আগামী সুন্দর জীবনে ফিরে যাওয়ার যে একটা উৎসাহ, এই জিনিসগুলো স্যারদের কাছে পাওয়া যায় এবং ওনারা সাহস দেন। তো ইনশাল্লাহ আমি যথেষ্ট মানে আরামে আছি ইনশাল্লাহ, এটা ওনাদের অশেষ ধন্যবাদ। আর এখানে ওনার স্টাফ যারা আছেন ওনারা আমার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন, ওনাদেরও ধন্যবাদ। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ওনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি যাতে এই প্রতিষ্ঠানটা আরও মানবতার সেবায়, মানুষের সেবায় আরও অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে যেন এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়ে তাদের জীবন বলা যায় না, বলা যায় একটা নতুন জীবন, আরেকটা নতুন জীবন। কারণ এই যে স্টেপে আমরা যারা থাকি এটা আসলে বলা যায় না একটা জীবন, কারণ হুইল চেয়ার আমাদের মতো ইয়াং মানুষ যদি হাঁটতে পারি না, কাজ করতে পারি না, বেডে শুয়ে থাকতে হয় হুইল চেয়ারে, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। তো আমরা যখন সুস্থ জীবনে ফিরে যাচ্ছি এটা আমাদের জন্য একটা নতুন জীবন, নতুন একটা আশা। তো এই ধরনের সহযোগিতা করার জন্য ওনারা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ওনাদের কাছে আমাদের মতো রুগী যারা আমরা চিরজীবন কৃতজ্ঞ থাকবো যে এই ধরনের চিকিৎসার মান দেশে এনে ওনারা আমাদের চিকিৎসা দিচ্ছেন, আমরা বাইরে থেকে এসে চিকিৎসা নিচ্ছি, দেশের মানুষের চিকিৎসা পাচ্ছে। ধন্যবাদ। আজকে উনি যে বললেন যে আসলে আমরা যখন আমাদের কাছে অনেকটা পেশেন্ট আসে কষ্ট নিয়ে, অনেক দিন আমরা অনেক পেশেন্ট আসে যাদের দীর্ঘদিনের ইতিহাস থাকে, বেডে শুয়ে থাকার ইতিহাস, মুভমেন্ট না করার ইতিহাস। আমরা একটা কষ্ট নিয়ে যখন ভুগি, কোথাও যাওয়ার পর যদি কোনো একটা আশার আলো না দেখি যে আমি কোথায় যেয়ে সুস্থ হব, কোথায় যেয়ে আমার ব্যথা কমবে, তাহলে তার মনের অবস্থাটা কী হয় একবার বোঝার চেষ্টা করেন। আমাদের প্রতিটা মানুষের শরীরে যখন জীবনের কোনো সময় একদিন জ্বর আসলে আমরা বুঝি যে আমাদের কতটা কষ্ট হয়। তো একদিনের জ্বর, আর যখন কেউ মাসের পর মাস, দিনের পর দিন ভুগতে থাকে কষ্টে, কোনো উপায়ন্তর না পায়, তখন আসলেই তার মনের অবস্থাটা কী হয়, তার মানসিক অবস্থাটা কেমন হয় এটা আমরা বুঝতে পারি। তারপরে যখন আমাদের এখানে পেশেন্টগুলো আসার পর চিকিৎসা নেওয়ার পর আমরা যেই রুগীগুলোকে আমরা সুস্থ করতে পারি আলহামদুলিল্লাহ, তো সেই রুগীগুলার যে তাদের যে একটা ভালো লাগা, এটাই আমাদের প্রাপ্তি। এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের ভালো লাগে যে একটা রুগী এতদিনের পরে মোটামুটি সুস্থ হয়ে যায়, বাড়ি ফিরে যায়, এখানে আমাদের স্যাটিসফ্যাকশন এবং আমাদের সব পাওয়া এখানে। তো আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি, আল্লাহর উপর ভরসা করে আমরা চেষ্টা করি পেশেন্টদের সেবা দিতে, তাদেরকে ভালো করতে। যাই হোক, আমরা আজকে ওনার কথা শুনলাম, তো এরকম আমরা আরও পেশেন্টদের যারা আমরা চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ তাদের শুরু এবং শেষে আমরা একটা কম্পারেটিভ ভিডিও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন যে আসলে কী হয়। এটা আসলে ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্বটা আপনারা বুঝতে পারবেন যে আসলে কত গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং এটা কত ভ্যালুয়েবল। কোনো সাইড ইফেক্ট নেই এই ফিজিওথেরাপি চিকিৎসা, শুধু আমরা কিছু স্পেসিফিক অ্যাসেসমেন্ট করে তার প্রবলেম লিস্ট তৈরি করে ডায়াগনোসিস করে আমরা তাকে ওই ফিজিওথেরাপি চিকিৎসাটা দিই, ফলে তারা সহজে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।